আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের খুবই আইকনিক একটা মাউন্টেন পিক, যেটার নাম হচ্ছে ম্যাটারহর্ন। এটা হচ্ছে সেই ম্যাটারহর্ন। এটার আইকনিক এই জন্য, আপনারা হয়তো মেঘের কারণে পুরোটা দেখতে পাচ্ছেন না, যেটা হচ্ছে একদমই পিরামিড আকৃতির একটা মাউন্টেন, যেটার নাম হচ্ছে ম্যাটারহর্ন এবং ৪,৫০০ মিটার উচ্চতা, প্রায় ১৫,০০০ ফিট। মানে ইটস সো বিউটিফুল, স্টানিং একটা মাউন্টেন। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি, এই জায়গাটাও কিন্তু ২৫০০ মিটার উঁচা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হাউস বিল্ডিংয়ের এজ লিমিট নিয়ে আমি অনেকবারই কথা বলেছি। তারপর আপনাদের কাছ থেকে প্রচুর প্রশ্ন পাই যে আমাদের কাছে মেসেজ করেন, ভাইয়া এটা হচ্ছে আমার প্রোফাইল, আমি ২০০৫ সালে এসএসসি দিয়েছি, ২০১৫ সালে এসএসসি দিয়েছি, আমি কি জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবো কিনা। আমি সংক্ষেপে একটু ক্লিয়ার করার চেষ্টা করব বিষয়টা। দেখেন, বাংলাদেশ থেকে যদি আপনি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান, আপনার দুইটা ওয়ে আছে। প্রথম যে ওয়ে সেটা হচ্ছে আপনি বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখবেন, হাউস বিল্ডিংয়ের জন্য বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন, একটা হাউস বিল্ডিং বাংলাদেশে পাবেন, তারপর বাংলাদেশে এম্বাসিতে যেয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এইভাবে যদি আপনি এই সিস্টেমটা যদি ফলো করে আপনি জার্মানিতে আসেন, তাহলে আপনার সেই হাউস বিল্ডিংয়ের জন্য কোনো এজ লিমিট নাই। আপনি যে কোনো বয়সে সেই হাউস বিল্ডিংটার জন্য আবেদন করতে পারবেন। সো আপনি এখন হাউস বিল্ডিং পাবেন কি পাবেন না সেটা হচ্ছে আপনার বিষয়, সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। বাট আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে অ্যালাউড। আপনার যদি বয়স ৪০ হয়, আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে অ্যালাউড। আপনার বয়স ৫০ হলেও আপনি অ্যালাউড। কিন্তু আমি ইন্ডিভিজুয়াল, আমি এজ এ পার্সন মনে করি যে হাউস বিল্ডিংয়ের জন্য যদি একটু কম হয়, তাহলে জার্মান যে কোম্পানিগুলো আছে তারা আপনাকে হাউস বিল্ডিং দিতে ইন্টারেস্টেড হবে বেশি। বাট আপনার এইজ যদি 35ও হয়ে যায়, আপনি যদি ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন, তারপরেও আমি মনে করি আপনার হাউস বিল্ডিং পাওয়ার সুযোগ আছে। আমি জানি না, বাট আমি মনে করি যেহেতু এখানে হাউস বিল্ডিংয়ের কোনো এজ লিমিট নাই। এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়েটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখবেন, কিন্তু আপনি হাউস বিল্ডিংটা খুঁজবেন জার্মানিতে আসার পরে, ঠিক আছে। এই ধরনের একটা সিস্টেম আছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখবেন, হাউস বিল্ডিং খোঁজার জন্য আপনি জার্মানিতে আসবেন। এই সিস্টেমে যদি আপনি জার্মানিতে আসতে চান হাউস বিল্ডিং নিয়ে, তাহলে তার একটা এজ লিমিট আছে। সেই এজ লিমিটটা হচ্ছে 25 বছর। আপনি জার্মানিতে এসে হাউস বিল্ডিং খুঁজবেন, যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে তার এজ লিমিট হচ্ছে 25 বছর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি আপনাকে দুইটা সিস্টেমের কথা বললাম। একটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং খুঁজে হাউস বিল্ডিং পেয়ে তারপরে তো জার্মানিতে আসবেন, কোনো এজ লিমিট নেই। আবার আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে চলে এসে জার্মানিতে বসে হাউস বিল্ডিং খুঁজবেন, এইভাবে যদি আসতে চান হাউস বিল্ডিং সার্চিং ভিসায়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 25 বছরের এজ লিমিট আছে। আই হোপ যে বিষয়টা ক্লিয়ার। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।